এমন একটা দিন আসবে তোমরা শুনতে পাবে ওমরকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মৃত্যুবরণ করার আগে নিজের হিসাব নিকাশ ভালো করে মিলাও। কে কোন দল করলো, কি করলো না করলো, এই হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে না, বরং তোমার ঈমান আর আমলের হিসাব তোমার কাছ থেকেই নেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। বাড়াইতেছেন নাকি? থাক, ঠিক আছে। বেঁচে থাকাটা অনেক বড় এক নেয়ামত। বেঁচে থাকাটা অনেক বড় নেয়ামত। বেঁচে আছেন বলেই তো এখানে আসার সুযোগ পেয়েছেন। একটু কমান, এটা তো বাড়াই দিলেন হঠাৎ, কমাই দেন। বেঁচে আছেন বলেই তো এখানে আসার তৌফিক পেয়েছেন। এখানে যারা আছেন হয়তো কারো না কারোর জন্য দোকানে কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে, হয়তো জানা নাই অথবা হিসাবও নাই বা ধারণাই নাই যে সামনের সিচুয়েশন গুলো কেমন হতে পারে। গত সপ্তাহে আপনারা দেখেছেন কুমিল্লা বিশ্ব রোড পদুয়া বাজার, ছেলে ড্রাইভ করতেছে প্রাইভেট কারের, বাবা পাশে বসে আছে, পিছনে মা এবং বোন বসে আছে। তো বাবার সাথে গল্প করতেছে যে আমরা একটু পরেই তো গ্রামে চলে আসব, বোরিং চঙে, আধা ঘন্টা গেলেই আমাদের গ্রামের বাড়ি। এগুলো নিয়ে কথা হচ্ছে। গ্রামে যাওয়ার পরে কি করব বলে মসজিদের জন্য কার্পেট দরকার, শীতের দিন মানুষের নামাজ পড়তে কষ্ট হয়। কিন্তু একটু পরে যে কি হচ্ছে হবে এটা কিন্তু কল্পনাই নাই, মাথায় নাই যে একটু পরে কি হচ্ছে, কি হতে পারে। তো বাবা ওই অবস্থায় টেলিফোন করছে ইমামের কাছে যে হুজুর, প্রথম 4 কাতার কার্পেট এটা কত বাই কত সাইজ হতে পারে, হিসাবটা আমাকে দেন, আমি কুমিল্লা থেকে কার্পেট নিয়ে আসতেছি, মসজিদের কার্পেট। বলেন চিন্তা চেতনা ভালো না খারাপ? অনেক ভালো, যেই ভালোর কোনো শেষ নেই। এই যে কথাটা বলল এটা কিন্তু গোয়েন্দাদের কাছে রেকর্ড হয়ে গেছে। আপনি আমি যা বলি বাংলাদেশের গোয়েন্দা চাইলে মুহূর্তের ভিতরে এটাকে ফাঁস করতে পারে না? অবশ্যই পারে। তো চৌরাস্তা, চৌরাস্তা মোড়ে বিভিন্ন সাইড দিয়ে গাড়ি আসে। 4 রাস্তা, বগুড়া 4 মাথা নাই, ওখানে গাড়ি টান দেওয়া কি রিস্ক না? অনেক রিস্ক। তো গাড়ি তো টান দিল, ওদিক থেকে একটা লরি আসতেছে। লরি হইল পোর্ট থেকে যেই মালগুলো আসে, এই মালগুলো বহন করার জন্য যেই বিশাল বড় ট্রাক, এই মালবাহী ট্রাক আইসা কোনো কথা নাই ডাইরেক্ট প্রাইভেট কারের উপরে উঠাইয়া দিছে। এই যে প্রাইভেট কার, এটার উপরে ট্রাক উঠাইয়া দিছে, উপরে উঠাইয়া দিছে, চ্যাপ্টা হয়ে গেছে, একেবারেই চ্যাপ্টা। 4টা প্রাণ একসাথে চ্যাপ্টা হয়ে গেছে। এটাই জীবন, এটাই বাস্তবতা। একটু পরে কি হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। সব বাদ দিলাম, আজকে নাটোরে 2 জন মহিলার জানাজা হয়েছে। এরা থাকতো মোহাম্মদপুরে। বাড়ির কাজের বুয়া মা আর মেয়েকে হত্যা করেছে, ধারালো অস্ত্র দিয়ে এমন ভাবে এলোপাতারি কোপানো শুরু করছে, মা মেয়ে দুইজনই স্পট ডেড। রক্ত দরজা জানলার ফাঁক দিয়ে বের হচ্ছে। বলেন ভাবলো কি আর হইল কি? এরা কি কল্পনা করতে পারছে যে নিজের ঘরে নিজের বেডরুমে এভাবে রক্তাক্ত লাশ পড়ে থাকবে? পারছে? পারে নাই। এটাই বাস্তবতা।
আল্লাহ তাআলা কোরআনে আগাম সংকেত দিছে, সোজা হও, শক্ত হইয়া দাঁড়াইও, ধাক্কা মারলে যেন পল্লী না খাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তার মৃত্যু আছে না নাই? মৃত্যু আছে। আমি গত বছর ঈদের নামাজ পড়াইছি আপনাদের শিবগঞ্জ গুজিয়া মাঠে। শিবগঞ্জ একটা থানা আছে না, অনেক বড় একটা ঈদগাহ মাঠ। তো কর্তৃপক্ষ ঢাকায় গেছে, অনেক অনুরোধ করে আমারে দাওয়াত দিয়ে আনছে যে একটা ঈদের নামাজ পড়ান আপনি। তো তাদের ভালোবাসার প্রেমে পাগল হয়ে আমি টানা 2 বছর 4 ঈদের নামাজ পড়াইছি। এবছর বিদায় নিছি, না তাইলে আমার ঢাকার চাকরি থাকবে না। তো গত রমজানে চাঁদের রাত্রে, চাঁদের রাত বুঝেন? চাঁদের রাত, এই যে চাঁদের রাত, কালকে ঈদ সকালবেলা। এই বাস্তব কথা বললে মানুষের ঈমান বাড়ে, আল্লাহর প্রতি ডর বেশি আসে, মানুষ সোজা হয়ে বসে যে আসলে হচ্ছে কি, এরপরে সিরিয়ালটা তো আমার চলে আসবে। তো আমার গাড়ি পিছনে, সামনে 2টা বাস, এরপরে ট্রাক, এরপরে একটা প্রাইভেট। আমার 4 গাড়ির সামনে একজন চিকিৎসকের গাড়ি, ডাক্তারের গাড়ি। তিনি পপুলারে বসেন, ঢাকা মেডিকেলেও বসেন। তার বাড়ি হলো আপনাদের এই উত্তরবঙ্গে। আগের দিন রাত্রিবেলা স্ত্রীকে পাঠায় দিছে যে তুমি একদিন আগে বাড়িতে যাও, আব্বা আম্মার সাথে ঈদের আয়োজনগুলো প্রস্তুত করো। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এটা বাস্তব, পত্রিকায়ও আসছে। আর আমি আর আমার বেটি, বেটি বোঝেন তো, মেয়ে, একসাথে চাঁদের রাইতে বাড়িতে আসবে। আরে বান্দা ভাবে কি আর হয় কি, মানুষ ভাবে একটা হয়ে যায় আর একটা। তো গাড়ি চালাইতে গিয়া ঝিমানি ভাব আসছে, ঘুম ঘুম ভাব চলে আসছে। আর মেয়েটা পিছনে বসে মোবাইল টিপতেছে। মোবাইল, এই গজবের মোবাইল কত মানুষের ঘরে যে আগুন লাগাইছে এর কোনো শেষ নাই। কত যুবকের লেখাপড়ার ঘরে যে আগুন ধরাইছে এর কোনো আগামাতাই নাই। আর এই চায়ের দোকানের চা আর বিড়ি আর টিভি কত মুরব্বীদের ঈমান যে নষ্ট করছে এরও কোনো শেষ নাই। নামাজ পড়তেই চায় না, 3 ঘন্টা পাক্কা নিয়ত করছে চার দোকানে বয়ে থাকবো, মইরা গেলেও যাবো না ওখান থেকে। অথচ অর্ধেক কবরে গেছে গা, দাড়ি পাই ক্যা বেকা হয়ে গেছে, তারপরও ভয় নাই। তো পিছন থেকে ট্রাক তো চলতেছে, তো ঘুমের ভাব আসছে, গাড়ি আস্তে করে ডাইনে মোড় নিয়েছে। আর ডাইনে মোড় নিলেই তো ট্রাক, যখনই মোড় নিল দিল ট্রাক মাইরা। ওই ট্রাকের পিছনে বাস দিছে মাইরা। এই 2টার লোড একটা প্রাইভেটের উপরে উঠছে, একদম দুমড়ে মুচড়ে ফুটবলের মতো হয়ে গেছে। তাজা 2টা প্রাণ জায়গায় শেষ, স্বপ্ন, আশা, ভরসা নিমিষেই শেষ হয়ে গেল। বলেন সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। মানুষ ভাবে একটা হয় আর একটা। অনেকেই ভাবছিল 42 সাল, আল্লাহর সিদ্ধান্ত 24ই সব ছাপা হয়ে যাবে। কত স্বপ্ন, কত আশা, মুহূর্তে সব শেষ হয়ে যায়। আরে নিজের হাতের রান্নাই তো আল্লাহ খাইতে দেয় না, খাইতে পারবা না, এর আগে জোতা ধুইয়া দৌড়াও, কোনো কথা না, চাইলেও সমস্যা, চাইতেই পারবা না। মানুষ ভাবে একটা হয় আর একটা। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ।